জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সচেতন করতে সিরাজগঞ্জের নলকায় আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালা জলবায়ু সহজপাঠ। লাল সবুজ সোসাইটি ও সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় স্থানীয় ২৪ জন তরুণ তরুণী অংশ নেন। তারা হাতে কলমে শিখেছেন জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং স্থানীয়ভাবে কিভাবে ছোট ছোট উদ্যোগ নিয়ে ইতিবাচক পরিবর্তন আনা যায়। আমরা বলি না আজকে খুব গরম, আবহাওয়াটা খুব খারাপ, আজকে খুব গরম, কখনো গরম হয়, কখনো অনেক বেশি ঠান্ডা হয়। এই যে পরিবর্তন, এটাকেই হচ্ছে আমরা বলি জলবায়ু পরিবর্তন। এই যে এখন যে পরিমাণ গরম পড়ে, 30 বছর আগে কি গরম এরকম ছিল না? কম বেশি ছিল? কম ছিল গরম। আচ্ছা, তাহলে আমরা দুইটা বলতে পারলাম যে এক হচ্ছে নদী বাবদ কম হচ্ছে কিন্তু গরম বেশি হচ্ছে। শীতের বেলায় কি হচ্ছে? শীত কি এখন বেশি হচ্ছে না কম হচ্ছে? শিক্ষার্থীরা বলছে, আমরা শুধু বইয়ে পড়ে জলবায়ুর ক্ষতি সম্পর্কে জানতাম, এখানে এসে বুঝলাম আমাদের গ্রামেই কিভাবে তা প্রভাব ফেলছে। এখান থেকে আমরা নিজেরাই সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব। আমরা যে আজকে যে কাজগুলো করেছি তার পরিপ্রেক্ষিতে বলতে গেলে, যেহেতু এটা আমাদের দেশ, আমাদেরকেই কাজ করতে হবে। আর আমাদের যে জেনারেশন সবাই সব কিছু করতে পারে, তো আমি চাই যে এইটার সাথে যুক্ত হতে এবং এই কাজগুলো করতে। জলবায়ু, আবহাওয়া এবং এই বিষয়গুলো জেনেছি। তো এই বিষয়ে যেতে আমরা ক্লাইমেট অ্যাডাপ্টেশন জেনেছি, ক্লাইমেট মিটিগেশন জেনেছি। এরপর আমাদের কীভাবে এটা থেকে বের হতে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। অনেক কিছু জানা ছিল না, আজকে আমি অনেক কিছু জানতে পারলাম। জানাই ছিল না যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে, কত ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। তো আমরা যারা ইয়র্থ আছে, যুবক আছে, চাই যে বিভিন্ন গ্রুপ তৈরি করে এগুলো প্রতিকার করি। স্থানীয় পর্যায়ে সহজভাবে জলবায়ু পরিবর্তন বোঝানো দরকার। তরুণরা যদি সামান্য পরিবর্তন আনে, তাতেই শুরু হবে বড় পরিবর্তন। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু মোকাবেলায় স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। ফাতেমাতুজ জান্নাত নূর, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।